আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে তৈরি করে দেখাবো একদম মুচমুচে কুরকুরে চিকেন তান্দুরি। চিকেন তান্দুরি তো একটু জুসি হয়, তো আমি তৈরি করব একদম মুচমুচে, যেটা আমার বাচ্চারা পছন্দ করে। তারা একটু নরম নরম জুসিনেস খেতে পছন্দ করে না। এভাবে চিকেন তান্দুরিটা করলে বাসার ছোট্ট সোনামণিরা খুবই পছন্দ করে খাবে, সেই সাথে বড় ছোট সবাই খুবই পছন্দ করে খাবে। তো এখানে আমি এই জন্য লেগ এবং থাই সহ 5 পিস মুরগি নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। তো এই লেগ পিসগুলো আমি আগে থেকেই লবণ এবং পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এতে করে মুরগির ব্যাড স্মেল এবং ভিতরে যে অনেক সময় দেখা যায় চিকেন ভাজার সময় রক্ত বের হয়, সেটা দূর হয়ে যাবে। এরপরে আমি চিকেনটা নিয়ে ছুরির সাহায্যে কীভাবে কেটে নিচ্ছি, এখানে বোঝানোর কিছুই নেই, আপনারা দেখেই বুঝে নেবেন। তো এইভাবে কেটে পুতার সাহায্যে আমি থেতলে নিয়েছি। থেতলে এমনভাবে থেতলে নিতে হবে যাতে করে হাড় এবং মাংস খুব ভালোভাবে থেতলে যায়। এতে করে এই চিকেন তান্দুরিটা খেতে বেশি মজার হয়। এরপরে আমি 2 পিসই করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি এখানে 5 পিস করে নিয়েছি একই প্রসেসে। এরপরে আবারও আমি চিকেনগুলো খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রে আমি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং স্পেশাল যে গরম মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, দিয়ে এখানে 1 টুকরো লেবুর স্লাইস দিয়ে দিয়েছি। লেবু এবং কাঁচামরিচ এই দুটোই আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তো সেখান থেকে দিয়ে আমি সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। চিকেন তান্দুরি ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তো আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম করেও দিতে পারেন। তো এরপরে আমি সরিষা তেল দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে ওই যে চিকেনগুলো আবারও ধুয়ে যে পানি জড়িয়ে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব। চিকেন তান্দুরি কতটা মজা হবে খেতে সেটা ডিপেন্ড করে মশলাটা কতটা ভালোভাবে মাখানো যায় এবং কতটা সময় ম্যারিনেট করা যায়। তো আমি এটা খুব ভালোভাবে একদম প্রত্যেকটা অংশে আঙুল দিয়ে দিয়ে মশলাটাকে মাখিয়ে নিয়েছি, দেখি হয়তো বুঝতে পেরেছেন। এভাবে মাখিয়ে সারা রাতের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে কমপক্ষে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। তো সারা রাতের জন্য রেখে দিলে হয় কি, মশলাটা খুব ভালোভাবে ঢুকে এবং এটা ফ্রাই করার সময় একদমই সময় লাগে না, এতটা সহজে ফ্রাই করা যায়। এরপর এখানে আমি 1/2 কাপ বেসন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিয়েছি। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে চিকেন তান্দুরিটা একদম মুচমুচে হবে। এরপর আমি ওভারনাইট যে চিকেনগুলো রেখেছি নর্মাল ফ্রিজে সেটা বের করে আবারও আমি একটু মাখিয়ে নিচ্ছি মশলাটা উল্টে পাল্টে। এরপরে আমি এখন ওই যে বেসন এবং মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখানে আমি উল্টে পাল্টে হালকা হাতে কোট করে নিব। তো 2টা চিকেনই আমি কোট করে দেখিয়েছি, সেমভাবে আমি 4 পিস সব করে নিয়েছি। এরপরে আমি আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে তেল চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে হাই হিটে 2-3 মিনিটের মতো কুক করেছি। এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। তো চুলার আঁচটা প্রথমে যদি বাড়িয়ে দেন তাহলে উপরে কোটটা সহজে খুলে আসবে না, খুব ভালোভাবে কুক হবে। এরপর চুলার আঁচ কমিয়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি চিকেনের লেগ পিসগুলো খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এরপর আমি আরও 2 পিস ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি অফ ক্যামেরায় 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে আমি উপর থেকে তেলটা এভাবে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, এতে করে চিকেনটা ভিতরটা একদম পারফেক্টলি কুক হবে। তো আমার বাচ্চারা একটু মুচমুচে কুরকুরে খাবারটাই পছন্দ করে, তাই আমি একটু পোড়া পোড়া করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে আরও কম ভেজে নিতে পারেন। তো সেক্ষেত্রে কুকটা ঠিক মতোই হবে, কারণ যেহেতু ওভারনাইট আমার ফ্রিজে ম্যারিনেট করা ছিল। তো এরপরে আমি পেঁয়াজের কিছু পাপড়ি রিন রিন করে কেটে দেখার সৌন্দর্যের জন্য সাজিয়ে নিচ্ছি। তো দেখলেন তো
খুব সহজেই তৈরি করে নিয়েছি মজাদার তান্দুরি চিকেন। এটা আমার ছেলেরা সস মেয়োনিজ এবং রুটির সাথে সার্ভ করেছে, খেতে অনেক বেশি মজার ছিল। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।